বসে আছে। দুটো প্যাকেট দিয়ে দাও, ওর বেশি খিদে পেয়ে থাকে। দেখো এটা খায়, তারপর আরেকটা কিনে দাও। খানিকক্ষণ থেকে তারপর খাবে। খা খা। এবারে খাবে আরামসে বসে। দিয়ে দাও, আরেকটা দিয়ে দাও, আরেকটা দিয়ে ওখানে খুলে রেখে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। পাপা কই? ধুনু পাপা কই? কাজে গেছে? দেখো কিন্তু এখন কথা বলতে শিখে গেছে। হ্যাঁ, রেসপন্স করে কিন্তু, কিন্তু বুঝতে পারছি ওকে কথা বলছি। এই যে ফোনটা করে প্রথমে এমনি হাসবে। মা স্মাইল প্লিজ, দুনু স্মাইল প্লিজ। মা ফটো তুলছি, ক্লিক ক্লিক। তোমার ফটো তুলছি মা। সোহা কিচেন বটনি ডন নাও নাও নাও। এখনই মাকে দেখালো না। সোহা কিচেন। ও হাসছে, দেখ ওর হাসিতেই তো বাজি মার। সোহা কিচেন নাচো নাচো। মা দেখি দেখি কটা দাঁত বেরিয়েছে, দেখি তো, গুনি তো গুনি তো। মুখটা খোলো তো, ওপেন ইউর মাউথ। মা ওপেন ইউর মাউথ। দুনু, দুনু কই? একটু গান শুনি মা তো। কই? আ ধর ধর ধর, মাকে ধর ধর ধর। দব্বো দব্বো দব্বো। এ পালা 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 পালা। আবার মুখে দেয়। দেখো তোমা, এই দেখে দাও তো। ওকে দেখো, ওকে দেখো বলে। হ্যাঁ কি? মা বলছে হ্যালো হ্যালো পাপা হ্যালো দেখিস কেমন ফাজিল হয়েছে, খালি হেসে যাচ্ছে। হ্যালো হ্যালো বলো। সব বুঝেছে কিন্তু, সব। এই দেখ, হ্যালো পাপা হ্যালো। তাই জন্য প্রপার এক্সপ্রেশন দিচ্ছে নিজের। স্মাইল প্লিজ। হ্যাঁ কি মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি বলে আবার, অনেক কিছু বলে ও নিজের ভাষায় কিন্তু। তো এই যে ব্যালকনিতে এসেছিলাম পায়রার উপদ্রব দেখতে, মাথা খারাপ করে রেখে দিয়েছে ফ্রেন্ডস। ততক্ষণে দেখছি আমার দুনিমা ফোন করেছে। ও সবাই দেখছে মাকে। এই দেখো আমার মা কত বড় হয়ে গেছে, দেখো সেই পুচকে মতো। কালকে ওর ব্লগগুলো একের পর এক চালিয়ে দেখছিলাম। দিদিদের মন খারাপ, বুনু কবে আসবে। দাঁড়াবো না এখন। দেখি না তুমি কত বড় হয়েছো। এই দেখো পুচকে মাথা এবার বড় হয়ে গেল। সংসারের যেসব কাজ নিজের অভ্যাসের মধ্যে থাকে, মানে প্রতিদিন করতে হয়, সেগুলো দেখবে ঠিক যথাসময়ে কিন্তু হয়ে যায়। তবে কিছু কিছু কাজ থাকে যেটা কিনা আমরা নিজেদের মেডকে দিয়ে করাই, যারা হাউস হেল্পার পুরো দিনের জন্য রাখে, তাদের ব্যাপারটা আলাদা। কেউ আবার হয়তো ঘর মোছা বাসন মাজার জন্যই রাখে, তো যে যেরকমভাবে পারে রাখে। তো সেই সব কাজগুলো কিন্তু আমাদের অভ্যাসের মধ্যে থাকে না। এবার যেদিন হঠাৎ করে ছুটি নেয় সেদিন আমরা পড়ে যাই বিপদে। ঠিক সেরকমই ফ্রেন্ডস, দুদিন আগেই কাজল ছুটি নিতে চাইছিল, বাট সেই দিন লাকিলি ও আবার চলে এসেছিলো, কারণ ভাবি ফোন করেছিল। তবে আজকে আবার মেসেজ পাঠিয়েছে শরীর খারাপ। তো আমি আর কিছু বলিনি, কারণ মাসের 2টো ছুটি তো ওর পাওনা থাকেই। তাই ওদিকে ডালটা চাপিয়ে নিয়ে পরে এদিকে ভাবলাম ঝটাফট ঘরটর মুছে নিই। মাঝে মাঝে মনে হয়, মানে আমার বন্ধুবান্ধবরা বলে একদিন মুছে না হলে কী হবে, তুই ঝাড় দিয়ে রেখে দে, কিন্তু ওই যে আমার মন মানবে না, তাই জন্য। আর আমি এই মফে করে মোছার পরও কিন্তু আমার কোমর ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ এমনি ভাবে বেঁধে দেবো, দাঁড়াও। আজকে আমার মামামের ছিল মুভি ডে। ওটা অটোমেটিক্যালি শীতেটা বেরিয়ে যাবে। জলদি করো মা, এক্ষুনি ম্যাম চলে আসবে। জলদি করে খাবার খাবে। এখন রুটিটা তোমার পরোটাটা সেকবো। আজ মুভি ডে ছিল। যাওয়ার আগে তো ভীষণ এক্সাইটেড ছিল, কিন্তু আসার পরে নাকি বোর হয়েছে বলছে। বোর হয়েছো তুমি? আবার ওই চেয়ারের দিকে তাকাও। চেয়ার চেয়ার ওইদিকে ওইদিকে, ডাইনিং এর চেয়ার। বলছি তুমি মুভিতে বোর হয়েছো না এনজয় করেছো? বোর হয়েছো।
পপকর্ন, ও এমনি তো আমাদের সাথেও মুভি দেখতে পপকর্ন খেতেই যায়। ম্যাম পপকর্ন দিয়েছিল, হ্যাঁ তো ব্যাস পপকর্ন খেয়ে চলে। আমি টানিনি মা, ওটা বেনুনির জন্য হচ্ছে। বাস বাস চলো আমাকে ফটাফট এবার রুটিটা বানাতে দাও। মাল্টিগ্রেন আটার যেহেতু ফ্রেন্ডস রুটি খাচ্ছি এখন আমরা, তো আশীর্বাদের মাল্টিগ্রেনটা এনেছিলাম, সেটার আর চাকি থেকে পিসিয়ে আনা দুটোর মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। বার করো না মা, চুলটা বেরিয়ে যাবে। ক্লিপটা রাখো, চিমনিটা রাখো। তা আশীর্বাদ থেকে যে মাল্টিগ্রেন এনেছিলাম সেটা আর চাকি থেকে পিসিয়ে আনা দুটোর মধ্যে হিউজ ডিফারেন্স আছে ফ্রেন্ডস। মানে ওইটার নামেই মাল্টিগ্রেন বলতে পারো আশীর্বাদটা, সেটাও কিন্তু বেশ ভালো রেটিং আছে এমন নয়, তবে ওইটা আর চাকির মধ্যে আকাশ পাতাল তফাৎ। যদি প্রপার মাল্টিগ্রেন খেতে হয় তাহলে চাকি থেকে পিসিয়ে নিই খাও, এটাই বলবো। কিন্তু এটার যেটা হচ্ছে রুটিটা করে রেখে দেবো সেটা হবে না, রুটি করব সাথে সাথে আর হালকা ঘি উপর থেকে লাগাতেই হচ্ছে। না তো না, আমরা যেহেতু খাইনি এতদিন ফ্রেন্ডস, মানে প্রথম প্রথম খাচ্ছি, তো না খুব একটা খেতে ভালো লাগবে না। তবে হালকা ঘি লাগিয়ে গরম গরম রুটিটা তরকারি, ডাল, আচার, চাটনি যেটার সাথে খুশি খাও দারুণ লাগবে। ইভেন গুড় মাক্কির রুটি যেরকম হয় না ঠিক ওই রকম টাইপের টেস্ট লাগছে। এই যে দেখো এখানে ঘি রাখা আছে ফ্রেন্ডস, আর আমার বানানো ঘিটা কিন্তু শেষ হয়েছে, তো আবার মালাই তোলা আরম্ভ করেছি। আমি অ্যাকচুয়ালি মানে কি বলবো, বাবুরা আজকাল না দুধের শরটা খেতে পছন্দ করছে, তা পছন্দ যখন করছে তাই মেয়েদেরকে দুধের সাথে দুধের শরটাই দিয়ে দিচ্ছি, মালাইটা কমই তোলা হচ্ছে। তার ফলে না আরেকটা যেটা হচ্ছে ঘরের ঘিটা বানানো হচ্ছে না, তাও আজকে একটুখানি তুলেছি, হয়ে যাবে 3-4 দিনে জমে যায় মালাই। কালকে ফ্রেন্ড সারাদিন ব্লগ করিনি, বলতে পারো একটু মনটা খারাপ খারাপ ছিল। তা মনটা খারাপ কেন ছিল বলো তো? চিম্পু মায়ের জন্য। মোটামুটি 3 থেকে 4 দিন আগে মেয়ে আমার নিজের একটা সোনার কানের হারিয়ে ফেলেছে, যেটা আমি জানি না। কারণ প্রতিদিনই না ও যখন স্কুলে যায় আমি ওর কানে দুটোকে টাইট করে পাঠাই, ওকে টাইটই থাকে তাও আমি চেক করি। তবে বলে না যখন কিছু খারাপ হওয়ার থাকে তখন এরকম ভাবেই হয়। তো এইদিকে 3-4 দিন বলতে পারো আমি ওটা আমারও মাথা থেকে বেরিয়ে গেছে, দেখিনি। আর দেখি তো আছে আছে এই জন্য অত মানে ওদিকে মাথাটাই যায়নি আর কি। তা সেদিন পিঠে বানানোর দিনে হঠাৎ করে আমার চিম্পুমা নিজেই দেখে একটা কানে কানের নেই। ইভেন ও নিজেও এটা জানতো না, একটা কানেই কানের 2 দিন ধরে পরে ঘুরে বেড়াচ্ছে, 2 দিন আগেই পড়ে গেছে। তারপরে বলি ঘর তো খোঁজা হচ্ছেই, তবে আগে দেখি ভিডিওর পেছনে গিয়ে পড়ে, মানে 1 দিন 2 দিন আগে যে ভিডিওগুলো পোস্ট করেছি যে সেখানে দেখি তো চিম্পু মায়ের কানে আছে কিনা, দেখছি না। লাস্ট 1 দিন আগে দেখতে পাচ্ছি না, ইভেন 2 দিন আগের ভিডিওতেও দেখতে পাচ্ছি না। তার মানে ওই স্কুলেই গেছে, স্কুলেই কানের কখন পড়েছে, একটি কানের পড়ে গেছে বা জানি না। দিয়ে আরেকটা কানের খুলে রাখলাম ফ্রেন্ডস, তাও মনে হচ্ছিল ঘরে হয়তো খুঁজলেও পাবো। এবার ধরো 2-3 দিন আগের ঘটনা যে ঘটে গেছে, কানেরটি পড়ে গেছে একটু ছোট্ট কানের, সেটা কি আর পাওয়া যায়? তা কালকে ঘরে বেশ ভালো করে খোঁজাখুঁজি হয়েছে, না পাওয়া যায়নি। আসলে কি বলে জানো তো ফ্রেন্ডস, কি সোনা হারানো ভালো না। তা এখন কি করবো, জীবনে যেটাই হয় সেটাকে মনে হয় পজিটিভ ভাবে নেওয়াটাই উচিত। হারানো ভালো না বলে যদি সেটা নিয়ে পড়ে থাকি তাহলে তো আরো বেশি মন খারাপ, শরীর খারাপ সবই হবে, তো তার ফলে আরো অন্য কাজে ব্যাঘাত ঘটবে। তো সেই সব ভেবে চিন্তে ভাবলাম থাক, যেটা হওয়ার থাকে সেটা হয়, আর সবটাই ভগবানের ইচ্ছেতেই হয়। এখন ওটা তো আর পাওয়া যাবে না। দিয়ে এখন মেয়েকে নিমের কাঠি পরিয়ে রেখেছি। দিয়ে আমাকে বলছে নিমের কাঠিটা খোলো, আমাকে কানের পরিয়ে দাও। বললাম দাঁড়া, তুই সোনার কানের হারিয়ে ফেলছিস, আর রূপোর কানেরটা যে ফ্রেন্ডস নিয়ে এসেছিলাম আমি 2 মেয়ের জন্য ওই ধানতেরাসের সময়তে, সেইটার মধ্যে চিম্পু মায়ের হচ্ছে না, মানে ওর কানের ফুটোটা ছোট আর ওই কানের ডান্ডিটা বড় মোটা, তো ওর কানে হচ্ছে না, তো ব্যথা পাচ্ছে। তাই জন্য এখন মেয়ে নিম কাঠি পড়ে আছে। এখন দেখা যাক পাতলা পাতলা রিং যদি ঢুকাতে পারি। পাতলা রিংও আছে আমার ঘরে, কিন্তু ও তো কানে পড়াতে দেবে না, ও সিরা সিরা বলবে ডান্টি বালাতে থাকে সেগুলো দাও। যাই হোক চলো মেয়েকে এবার খাইয়ে দিই, ওর টিউশন ম্যাম এলো বলে। এই দেখো রুটিটা বানিয়ে না, রুটিটা দেখতেও না একটুখানি কালো কালো হয়, এই দেখো দেখেছো। তাই যে রুটিটা বানিয়ে এমনি করে ঘি লাগিয়ে দিলাম। তা মেয়েকে আগে খাইয়ে নি ফ্রেন্ডস। এই দেখো ডালটার মধ্যে কিন্তু আজকে আমি তেল দিইনি, ডালটা একেবারে সমস্ত কিছু দিয়ে যেহেতু সিদ্ধ করেছি, তো সেই জন্য একদম 1 চামচের থেকেও কম আর কি হালকা তখনই তেল দিয়ে দিয়েছিলাম। তো এই যে চিম্পু মাকে খাইয়ে নি। চলো মা বসো বসো, বেডে বসো। চারটে রুটি খেয়ে নাও পেট ভরে। এই মূলোটা দেখো তো ঝাল আছে কি? হালকা ঝাল থাকে, খুব থাকে না ওরকম। খেয়ে দেখো।
খুব থাকে না কিন্তু এটা ভালো লাগে। ভালো লাগছে? কালকে বুধ মার্কেট থেকে তাহলে নিয়ে আসবো, বুঝলে? দুটোই আনবো। রোজের মতো স্মেলটা না আসছে থেকে। কিসের না? রোজ রোজ রোজেরই পাবো। রোজ ক্ষীরা থেকে রোজ ধরেই এ নাও। ফিরা না টমাটার। হ্যাঁ তো মূলোটা খেয়ে দিলে পুরোটা? না না আছে সাই। খাও খাও জলদি খাও, ম্যাম চলে এসছে এবারে। মূল্যটা এতটুকু ধরি না। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের থালি। ঠিক লাগছে? দারুণ, রুটিগুলো খুব টেস্ট লাগে। রুটিগুলো টেস্ট লাগে কিন্তু গরম গরম, ঠান্ডা খেতে পারবে না। আরে এটা বীর মতো না, ওই বানিয়েছে আর আমার ওই বীর মতো বানিয়ে না মাকে দেখতে দাও না। মামাম দেখো এটা কোন দিক থেকে দেখো এবার দেখাতে চাইছে না, আমি একদম ঠিক লিখেছি। মাকে দেখাবো না, মামামকে দেখাবো শুধু। দেখাও 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 ট্রায়াঙ্গেলটা কোন দিক থেকে এল ইটা বি লাগছে, দেখে নাও, দেখাও তো। এটা বি লাগছে, এটা বি লাগছে। কেন চিম্পু মা, দিদি ভাই তোমাকে পড়াচ্ছে। আমি এর অ্যাটিটিউড আর বুঝতে পারি না। চম্পক অমনি করলে তো হয় না, তাহলে তুমি কেমন ভাবে টিচার হবে? টিচার মাম্মা, টিচার ওই যে পড়ায় ওই বাচ্চাদেরকে যারা একটু অমনি, এর থেকে ভালো হয় সব বাচ্চারা, এর মতো নয়। দিদি আমাকে এখানে মেরেছিল। আমার থেকে ভুল করে সাইড করতে গিয়ে একটু লেগে গেল, আর বাবারে বাবা যে কান্না, যেমন আমি তো একে একদম এমনি ভাবে মেরে দিয়েছি। দেখো হাসছে। এটাকে কান্না কোন দিক থেকে বলবে তুমি? এটা কোন দিক থেকে কান্না লাগবে? আমি যাচ্ছি নিজের কোটা পুরো করতে, তোমার যা করার আছে করো। কালকে এক্সাম আছে, আজকে আমাকে বলছে দিদি কালকে এক্সাম আছে পড়িয়ে দাও। আমি আজকে বুঝতে পেরেছি ম্যাম আমাকে। না আমি যখন বললাম তোমাকে আগে ম্যাম বলেনি, আরে না ম্যাম তো অনেকদিন আগে বলে দিয়েছে। যেটা আমি পারি না ভেঙে ভেঙে করবো। যে কোনো ওয়ার্ড মা, যে কোনো ওয়ার্ড ভেঙে ভেঙে পড়তে হয়, তাহলে ইজি হয়ে যায়। কই বলো ট্রায়াঙ্গেল স্পেলিং বলো। টি প্রথমে ট্রাই বল। হুম হুম ট্র্যাং জি না এ এন জি এল ই ভেরি গুড। রেক্ট্যাঙ্গেল। rectangle R E C T A N G L E ভেরি গুড। স্কোয়ার। লাস্টে L E আছে। স্কোয়ার। স্কোয়ার হুম স্কোয়ার। S Q U A R E ভেরি গুড। সার্কেল। S সার্কেল। S C I R C L E T হুম E হুম বাবা যে কোনো, যেমন ধরে নাও ভিয়ান্সি। ভিয়ান্সি নামটা আমরা বলছি, তো একবারে বলতে গেলে স্পেলিং মিস্টেক হতে পারে, তাহলে কেমন করে বলবো? ভি 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 আন সি, তো ভি আই ভি এ এন আন সি এস এইচ আই সি, ভি আন সি। আচ্ছা মানে V ভেঙে ভেঙে। স্বামী না সেই দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে তারপর এসে একটু শুয়েছি। আমার না হঠাৎ করে এই শরীরটা কেমন জানি খারাপ লাগছিল, ঠিক বুঝতে পারছিলাম না, মানে কী যে হচ্ছিল ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে ওর বাবা গ্রিন টি বানিয়েছিল, সেটা খেয়ে পরে একটুখানি নিজেকে ঠিক লাগছিল, এখন অনেকটাই ঠিক লাগছে। সেই ফাঁকে একটুখানি ঘুমিয়েও পড়েছি। এবার টেনশানে মাথা খারাপ, কারণ রাত্রেবেলায় ঘুম আসবে না অত জলদি। 1 ঘন্টাও যদি ঘুমিয়ে যায় না, রাতে ঘুম আসে না, মানে লেট আসে। আর বাবুর যেহেতু মানে এখন স্কুল আছে মেয়েদের, তো আমাকে তো 5:30 এনিহাও উঠতেই হবে। তা বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম, এখানেই বসে মেয়েকে পড়ালাম। অনেকক্ষণ ধরে অনেক পুরনো রিলসগুলো দেখছিলাম। বাবুরা ছোটোবেলায় কত রিলস বানিয়েছিল, ওগুলো যেন স্মৃতি হয়ে থেকে যায়। মানে আমাদের না এই ভিডিও বলো রিলস বলো এগুলো না সত্যি ফ্রেন্ডস, মানে আজ থেকে 2 বছর আগে কি করেছি, 3 বছর আগে দেখলে পরে এত ভালো লাগে। আর বাবুরা সেই ছোট ছিল, ওদের সেই এত কিউট এক্সপ্রেশন, তো ওগুলোই দেখছিলাম। তারপর ওই দেখলেই 2 বোনের ঝামেলা দিয়ে চিম্পুমা আমার কাছে পড়ছিল, পড়া হয়েছে ওর। তো এবারে যাই খেতে টেতে দিই। কি জ্বালাতন করছে পায়রাগুলো জানো না, কি বলবো। দেখেছো এসির পেছনটাতে কাটার মতোগুলো দিয়ে রেখেছি, ওটার উপরে বসে আছে।
আমাদের এই চিমনির পাইপটার বাইরে যে ঢাকনাটা থাকে না, ওটা যেন তো আমাদের ওই ইন্টেরিয়ার ভাইয়ারা জিনিসের সাথে ফেলে দিয়েছে না কি করেছে আমরা জানি না। তো তাই জন্য তখন থেকে এটা ওপেনই ছিল। তো জানতাম ব্যালকনির কাজ হবে, আমি কোনো ব্যবস্থা করে নেব। এটার ভেতরে ঢুকে ওরা বসে থাকতো। দিয়ে আমরা বুঝতে পেরে এই যে এটার মুখটাতে কাঁটাটা ওটা দিয়ে দিয়েছি, এটার ভেতর ঢুকতে পারছে না। তো এই দেখো এই পেছনটাতে বসে থাকছে আর শুধু নোংরা করছে। আমার না প্রথম থেকে ব্যালকনি কভার করার একদমই ইচ্ছা নেই ফ্রেন্ডস, কারণ আমার ব্যালকনি ওপেনই ভালো লাগে। মানে একটা যে ফ্রেশ হাওয়া, যে একটা মানে খোলা খোলা একটা ব্যাপার না, এটাই আমার ভালো লাগে। কিন্তু এখন আমরা মজবুর হয়ে গিয়েছি এই পায়রার জন্য। মানে কি বলবো, পাতলা একদম পুরো যে স্লাইডারগুলো দেখছিলাম আজকে। এবার তো খুব শিগগিরই আমরা ব্যালকনির কাজ কমপ্লিট করব, তখন হাজব্যান্ড বলছে ওটা নাকি লাগিয়ে দেবে। বোঝা যাবে না, প্রয়োজনে ওটা খুলে নিতে হবে। আসলে কি বলতো ফ্রেন্ড, যতই খুলে নিই তাও একটা মানে থাকে না কি যে হ্যাঁ মানে কভার তো হয়েই গেল, চাই পাতলা জালি দিয়েই হোক না কেন, মানে পুরো হাওয়া পাস হবে, সব কিছু হবে। কিন্তু কিছু করার নেই, তো এমনিভাবে তো আমি ব্যালকনিটা ব্যবহারই করতে পারবো না। আজকে সকালবেলায় যেহেতু কাজল আসেনি, আমি ঘরটার মুছেছি, তো পুরো ব্যালকনি আমিই ধুলাম। কারণ অনেক বেশি নোংরা করে রেখেছিল, ওখানে বসে পুরো নোংরা মানে খুব অনেকটা জায়গা করে রেখেছিল। সেগুলোকে সব জল দিয়ে পরিষ্কার করলাম। এখন আবার ওই একই জিনিস, আমার মন বলছিল যে ওরা বসে আছে, আর ওয়াইপারটা দিয়ে খোঁচাচ্ছি, মানে উড়ছে না তবুও, মানে এরকম টাইপের। এই আমি এখন দাঁড়িয়ে আছি তাই আসছে না, আমি যেই ভেতরে ঢুকবো ওরা আবার আসবে। লাইটটা জ্বালিয়ে রাখবো আজকে, লাইটটা অফই করবো না, তাহলে যদি না আসে। উফ, আর রাগের জানো তো আমরা বসতে দিচ্ছি না, তো রাগের চোটে না গাছের পাতাগুলোকে আমার ছিঁড়ছে, আমি দেখছি ওই রান্নাঘর থেকে। যাই হোক, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। তো চলো আর কি, এখনকার এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। রাত্রি 11টা বাজে, ওই যে ঘুম দিয়ে দিয়েছি, ব্যাস এখনই ঘুম পাবে না। এবার এখন ঘুম পাবে না, সকালে উঠতে কষ্ট হবে, এই তো হচ্ছে ব্যাপার। তা ঠিক আছে, কিছু করার নেই। আর এবার তো স্যাটারডেও বাবুদের ছুটি নেই, তো একটা লম্বা ছুটি যেহেতু হয়ে যাচ্ছিলো, স্যাটারডে ওয়ার্কিং ডে হয়ে গেছে, কারণ মানডে হচ্ছে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো সেই কারণে স্যাটারডেটা ওয়ার্কিং ডে করে দিয়েছে, তা সানডে আর মানডে ছুটি থাকবে। তো এই তো, যাই হোক, চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তো চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।